তত্ত্বাবধায়ক মডেলেই ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন বিএনপির নেতারা। বৃহস্পতিবার ওই ব্যবস্থা নিয়ে আপিল বিভাগের রায়ের পর এমন মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। আরেক নেতা রুহুল কবির রিজভী বলেন, ভবিষ্যতে কেউ যেন ফ্যাসিস্ট হতে না পারে তাতে ভূমিকা রাখবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। আরও জানাচ্ছেন মাইলা ইসলাম। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে ফ্রি মেডিকেল ও স্বাস্থ্যসেবা কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন আমির খসরু মাহমুদ চৌধুরী সহ বিএনপির নেতাকর্মীরা। আরও যোগ দেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। আপনাদের সমালোচনা, আপনাদের অ্যাপ্রিসিয়েশন, আপনাদের দুইটাই অব্যাহত থাকুক, যাতে করে আমরা এখন থেকেই এই জবাবদিহিতার সংস্কৃতিতে বড় হই। এখান থেকে যখন একটা বড় সিদ্ধান্ত নেওয়া হয় সেটি সারা বাংলাদেশে প্রতিধ্বনিত হয়, অন্যান্য অনেক কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সেটিকে অনুসরণ করা হয়। সকালেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করে রায় দেন আপিল বিভাগ। এ নিয়ে আমির খসরু তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান। যে জীবনগুলো গিয়েছে, যে নির্বাচনগুলোকে কেড়ে নেওয়া হয়েছে, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, তার মাধ্যমে যে অপশাসন, নিপীড়ন, নির্যাতনের রাজত্ব সৃষ্টি হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আমরা আশা করি সেটা আগামী নির্বাচনগুলোকে সুসংহত করবে। অনুষ্ঠানের সভাপতি পরে জাতীয় প্রেস ক্লাবে আলাদা অনুষ্ঠানে যোগ দেন তিনি। বলেন, অন্তর্বর্তী সরকারকে এখন তত্ত্বাবধায়ক মডেলে কাজ করতে হবে। আমাদের দীর্ঘ আন্দোলনের একটা ফল আমরা পেয়েছি। তবে যেহেতু এই নির্বাচনে এটা আগামী নির্বাচন থেকে শুরু হবে কেয়ারটেকারের পুনঃপ্রবর্তনের বিষয়টি, আমি অনুরোধ করব বর্তমান সরকারকে এটা মাথায় রেখে বর্তমান সরকারকে কেয়ারটেকার সরকারের আদলে পরিচালিত করতে হবে। এদিকে আমরা বিএনপি পরিবারের এক অনুষ্ঠানে দলটির আরেক নেতা রুহুল কবির রিজভী বলেন, ভবিষ্যৎ রাজনীতির জন্য তত্ত্বাবধায়ক রায় ইতিবাচক। কেউ যাতে আবার নতুন করে ফ্যাসিস্ট হয়ে না উঠতে পারে, তার জন্য আমি মনে করি আজকের এই রায়টি অত্যন্ত ইতিবাচক। নির্বাচনে জিতলে তৃণমূল জনগণের জন্য বিএনপি কাজ করবে বলেও প্রতিশ্রুতি দেন এই নেতা। এই মানব কল্যাণমূলক কাজের যে প্রয়াস তারা চালাচ্ছেন সেটা এগিয়ে যাবে। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা।